সকাল 9টার পরে ঘুম থেকে ওঠা নয়, এরকম যদি সকাল 6টায় ওঠা হয়, আর এরকম সুন্দর একটা পরিবেশ, এরকম গ্রিন টি সাথে আর বন্ধুর সাথে, আজকে আমার দিনটা জাস্ট কেমন কাটলো তোমাদের বলবো। অনেক দিনের ইচ্ছে ছিল যে একসাথে আমরা এরকম ওয়ার্কআউট করবো, আর এরকম সুন্দর একটা পরিবেশে, মানে সকালবেলায় ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আর এরকম সুন্দর আকাশ, এরকম একটা জায়গায় যদি ওয়ার্কআউট করা হয় তাহলে কেমন হতে পারে। জাস্ট দুজন মিলে আজ ওয়ার্কআউট ফাটিয়ে করলাম। প্রথম দিন ছিল আজকের, আর হেভি ওয়েট আমার তো মজা এসে গেছিলো আজকের। সত্যি অনেক দিন দিয়ে ইচ্ছে ছিল এরকম হেভি ওয়েট দিয়ে ওয়ার্কআউট করব। আর এইরকম ট্রেনার যদি সাথে থাকে তার কোনো ব্যাপারই নেই, মানে মারাত্মকভাবে হেল্প করে আমাকে, কোনটা ভালো হবে সেইভাবেই, মানে ট্রেনার মধ্যে যেরকম হয় আর কি। সো ও আমাকে এইভাবে ট্রেন করেছে, খুব মারাত্মকভাবে আমরা ওয়ার্কআউট করেছি আজকের, মারাত্মকভাবে। যাই হোক, সব কিছুই আছে। আজকের ট্রাইসেপ আর ব্যাকটা করলাম, আমরা চেষ্টাও করেছিলাম। তো যাই হোক, এইরকম বডি, মারাত্মক এরকম বডি বানাতে হবে। যাই হোক, আমার তো খুবই অল্প দিন হয়েছে সবে, তো অবশ্যই এরকম যদি একসাথে ওয়ার্কআউট করতে পারি তো অবশ্যই একদিন যেভাবে আমাকে শেখাচ্ছে অবশ্যই হবে। মোটামুটি বিশাল বড় বডি নয়, কিন্তু মানে দেখতে সুন্দর লাগবে এরকম একটা দরকার। যাই হোক, এখান থেকে চললাম বাড়িতে, যাই হোক লেগ ওয়ার্কআউট করতে করতে। আর তারপরে বন্ধুবান্ধবকে ফোন করছিলাম যারা কিনা সকাল 9টা 10টা পর্যন্ত ঘুমায়। তারপরে রুমে এসে মোটামুটি দেখতে পাচ্ছ এখানে মা একটু বিজি হয়ে পড়েছে, তার জন্য আমি রান্নাবান্না করলাম আজকের। তারপরে রান্নাবান্না করে নিজের খাবারটা নিজে সব জোগাড় করলাম, করে খাওয়া দাওয়া করলাম। যাই হোক, দিনটা ঠিক এরকমই হওয়া উচিত, মানে বিছানায় 9টা 10টা পর্যন্ত না শুয়ে থেকে সুন্দর একটা সকাল এইভাবে যদি শুরু করা হয়, সত্যি মাইন্ড ফ্রেশ, মানে আলাদাই একটা হ্যাপিনেস, খুব সুন্দর লাগে। জাস্ট এইভাবেই আমাদের আজকের দিনটা এইভাবে শুরু হয়েছিল। তো চলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও।